আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আজকের টপিক হচ্ছে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস জিনিসটা আসলে কি? আমরা ফ্রিল্যান্সিং সময় বা ফ্রিল্যান্সিং শুরুর ক্ষেত্রে আমরা অনেকেই জানতে পারি একটা পপুলার নাম, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমরা গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং অনেকের নাম শুনি, পাশাপাশি আমরা সব থেকে পপুলার একটা নাম সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কথা শুনি। আপনিও একবার হইলেও শুনছেন যদি আপনি ফ্রিল্যান্সিং নিয়ে কখনো ঘাটাঘাটি করেন। আসলে ওয়ার্ডপ্রেস জিনিসটা কি? এখন আমরা অনেকেই জানি ওয়ার্ডপ্রেস কেমনে ইনস্টল করতে হবে, বা অনেকে দেখায় কেমনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, কেমনে কাজ করতে হবে। বাট আসলে বেসিকটা হচ্ছে কি, ওয়ার্ডপ্রেস কি এটা অনেকেই জানায় না। বা আমরা শুরু করতে ওয়ার্ডপ্রেস জিনিসটা যে কি জিনিস, আসলে এটাতে আসলে কি হয় বা কিভাবে কাজ করে, এটা আমরা অনেকেই জানি না। অনেকেই জানি না, কিন্তু যারা একদম বিগিনার তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা। তো ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে আমি শুরু করতে চাই, যে আমাদের চ্যানেলে ওয়ার্ডপ্রেস থেকে শুরু করে ওয়ার্ডপ্রেসের একদম অ্যাডভান্স পর্যন্ত কিভাবে একটি ওয়ার্ডপ্রেস তৈরি করে খুব সহজে উইদাউট কোনো কোডিংয়ে একটা কমপ্লিট ওয়েবসাইট আমরা বানাইতে পারো, সেটা আমরা দেখব পার্ট বাই পার্ট। তো এর জন্য আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে ওয়ার্ডপ্রেস কি। এখন ওয়ার্ডপ্রেস মূলত আমি যদি সব থেকে সহজ ভাষায় আপনাকে বোঝাতে যাই, তো ওয়ার্ডপ্রেস মূলত একটা সফটওয়্যার, আর কিচ্ছু না। ওয়ার্ডপ্রেস মূলত একটা সফটওয়্যার। এখন আপনি বলবেন যে সফটওয়্যার তো হয় কম্পিউটার ভিত্তিক সফটওয়্যার, তারপরে আবার ফোনে অ্যাপ জাতীয় সফটওয়্যার, তো এই ধরনের সফটওয়্যার। হ্যাঁ, একদম এই জাতীয় সফটওয়্যারই। কিন্তু ওয়ার্ডপ্রেসও একটা সফটওয়্যার, কিন্তু ওটা ওয়েব পেজ ভিত্তিক সফটওয়্যার। এখন ওয়েব পেজ ভিত্তিক কি? যেটা আমাদের কোনো ব্রাউজার বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে যেটা রান করা যায়, যে সফটওয়্যারগুলো, সেগুলো হচ্ছে ওয়েব ভিত্তিক সফটওয়্যার। এখন এটা মূলত কি? এখন এটা মূলত যে সফটওয়্যার, যে সাইটের সফটওয়্যার, সেটা হচ্ছে গিয়ে সিএমএস ভিত্তিক। যদি বোঝাতে যায় সিএমএস, এই যে সিএমএস সফটওয়্যার, ঠিক আছে, এগুলোরে বলে সিএমএস সফটওয়্যার, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এইটা আসলে কি দিয়া তৈরি? হ্যাঁ, এটা আসলে যদি বলা হয় এটা কি দিয়া তৈরি, এটা তৈরি হচ্ছে পিএসপি দিয়া, টোটালি পিএসপি দিয়া এটা তৈরি। এটার পিএসপির উপর পিএসপি নির্ভর ওয়ার্ডপ্রেস। এখন এতটুকু বুঝলাম। এখন আরও যে ইনফরমেশনগুলো আমাদেরকে জানা প্রয়োজন আমি মনে করি, সেটা হচ্ছে আপনি সাপোজ একটা ধরুন আপনি নিজে একটা ওয়েবসাইট তৈরি করবেন, এটা আপনি নিজে ধরেন একটা ওয়েবসাইট তৈরি করবেন। তো এখন আপনি একটা জন এক্সপার্টের কাছে যাবেন, আপনি সাধারণত আপনি বুঝবেন না যে কোডগুলো আছে। তো আপনি যদি একজন এক্সপার্টের কাছে যান ওয়েবসাইট বানাই, তো তার কাছে গেলে এখন একটা ওয়েবসাইট কি কি ল্যাঙ্গুয়েজ দিয়ে সাধারণত তৈরি করা হয়, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, লারাভেল সহ ইত্যাদি ইত্যাদি অনেক হেভি হেভি যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলা। এখন এইগুলা তো মূলত আমি বুঝলাম, আমরা এতটুকু বুঝলাম। তো একটা ওয়েবসাইট বানাতে আসলে কি পরিমাণ কোড প্রয়োজন হয়? তো আমি যদি সাধারণত সাপোজ এই যে একটা পেজ আছে, শুধুমাত্র ছোট্ট একটা পেজ, এই পেজ, এটাও কিন্তু একটা ওয়েবসাইট গুগল। এই একটা পেজের জন্য কতটুকু কোড প্রয়োজন হয়েছে আমরা যদি দেখি ভিউ পেজ সোর্স, যে এখানে দেখবো যে হাজার হাজার লাইন কোড, ঠিক আছে, হাজার হাজার লাইন, ছোট্ট একটা জাস্ট একটা পেজের জন্য হাজার হাজার লাইন কোড। তো সাপোজ আমরা যদি একটা বড় ওয়েবসাইটের বানাইতে যাই, একটা ই কমার্স বড় ওয়েবসাইট বানাতে চাই, একটা সাধারণ একজন ডেভেলপারের 6 মাস লাগতে পারে, 7 মাস লাগতে পারে, 1 বছর, যেটা খুবই বেশি বেশি হেভি টাইম, ঠিক আছে। তো এত টাইম, এটা টাইম বাঁচানোর জন্য আমরা যে সফটওয়্যারটা ইউজ করতে পারি, সে সফটওয়্যার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই যে আমরা এই সফটওয়্যার ইউজ করতে পারি। এই সফটওয়্যার কি করবে? আমাদের অটোমেটিক কোডগুলো করে দেবে। আমরা জাস্ট ওয়ার্ডপ্রেসকে বুঝাবো, আর ওয়ার্ডপ্রেস অটোমেটিক কোড করে দেবে। সাধারণত আমরা যদি ব্রাউজার দেখি, এই যে আমাদের ক্রোম আছে, ফায়ারফক্স আছে, দেন আরও অনেক পপুলার অনেক ব্রাউজার আছে। তো এই ব্রাউজারে তো মূলত কোড দেয়, তারা কোড বুঝে। এখন তারা তো আমরা যে লেখতাছি, এই লেখার ব্যাকগ্রাউন্ডেও কিন্তু কোড কাজ করতেছে। তো এটা সাধারণ ইউজাররা বুঝবে না। যেহেতু আপনি ওয়ার্ডপ্রেস বিষয়ে আগ্রহী, তো আপনার এটা জানতে হবে যে আমরা যে কোনো ওয়েবসাইট আমরা পুরোটাই কোডিং এর উপরে চলে, কোডিং নির্ভর, প্রত্যেকটা ওয়েবসাইট কোডিং নির্ভর। তো যেমন সাপোজ বেসিক ওয়েবসাইট যে কোনো মাস্ট বি কিছু কিছু পপুলার কিছু ল্যাঙ্গুয়েজ আপনার লাগবেই। তো এই ল্যাঙ্গুয়েজ ছাড়া কিভাবে একটা সম্পূর্ণ ওয়েবসাইট বানানো যায়, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দেয়। এখন ওয়ার্ডপ্রেস কিভাবে, আমি সাপোজ এই একটা পেজ, সাধারণ একটা পেজ, এই একটা পেজ আমি এখন ওয়ার্ডপ্রেস যদি যাই, আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব, ব্যাক এন্ড থেকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গেলাম।
এই যে ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে যে এখানে ছোট্ট একটা সমস্যা আছে, যে সেটা হচ্ছে আমরা এখন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড চিনি না, যারা নতুন আছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড চিনি না, কিন্তু কোনো সমস্যা নেই। এ টু জেড একদম এই সকল কিছু কোন কোন ফাংশন কি কাজ করে আমি সব কিছু বুঝাই দিব। কিন্তু এখনকার মতো আমি যা শুধু এতটুকু দেখাবো যে কিভাবে একটা পেজ তৈরি করে। সাধারণত এই পেজে আপনি কোডিং করতে গেলে তো হাজার হাজার কোডিং আপনি দেখলেন। সাপোজ আমি এখান থেকে একটা পেজ অ্যাড করতে চাই, দেখেন এখানে পেজ অপশন আছে, আমি অ্যাড নিউ পেজে যদি দিই, আমি এখান থেকে দিব জাস্ট হোম, এখানে সিলেক্ট করে জাস্ট হোম লেখা দিব, দেন পাবলিশ। এখানে কিছু টাইম নেবে, মিলি সেকেন্ডের মতো। তো এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের একটা পেজ তৈরি হয়ে গেছে। এই যে সাপোজ আমাদের একটা ওয়েবসাইটের একটা পেজ তৈরি গেছে জাস্ট এতটুকু বলাতে। এখন এই পেজের কোডিং যদি আমরা দেখতে চাই, এই যে দেখেন আমরা দেখবো ভিউ পেজ সোর্স যা, এই যে এই কতগুলা কোডিং 1 সেকেন্ডের ভিতরে আমার আমার ওয়ার্ডপ্রেস করে দিল। মূলত ওয়ার্ডপ্রেস এটাই যে যেটা আমরা শুধু ওয়েবসাইটকে নির্দেশ করব আর ওয়ার্ডপ্রেস আমাদেরকে ওইটা সুন্দরভাবে কইরা দেবে। এটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস। আশা করি আপনারা সকলেই মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন যে ওয়ার্ডপ্রেস জিনিসটা কি। এখন আশা করি সকলেই সুন্দরভাবে এখন বুঝতে পারছেন যে ওয়ার্ডপ্রেস জিনিসটা কি। আর নেক্সট পরবর্তী থেকে আমাদের চ্যানেলে ওয়ার্ডপ্রেসের সিরিয়াল বাই সিরিয়াল সকল ভিডিও আসবে। আশা করি আপনারা দেখবেন এবং এনজয় করবেন। আর এখান থেকে যদি নাও হয় তো সাধারণত আপনি ওয়ার্ডপ্রেস যদি জানেন উইদাউট কোনো ফ্রিল্যান্সিং, আমি ফ্রিল্যান্সিং বিষয়ে মার্কেট প্লেস সম্পর্কে অনেক টিউটোরিয়াল দিব ভবিষ্যতে। কিন্তু আপনি যদি শুধুমাত্র বর্তমানে যদি আপনি যদি ফ্রিল্যান্সিং না করেন, তারপর আপনি যদি ওয়ার্ডপ্রেস শিখে রাখেন, তাহলে এটা আপনার একটা এক্সট্রা একটা স্কিল ডেভেলপ হয়ে থাকলো, যেটা আপনার ভবিষ্যতের জন্য কাজে লাগতে পারে। তো আপনি চাইলে আমাদের সঙ্গে থাকতে পারেন। আর ওয়ার্ডপ্রেস কি এই বিষয়ে আরও ডিটেলস, আরও ইন ডিটেলস কেমনে ইনস্টল করে, একটা ওয়েবসাইট কিভাবে বানাইতে হয়, এ টু জেড আমরা আমাদের চ্যানেলে প্লেলিস্ট থেকে আমরা সব শিখতে পারবো। এবং অনেক অনেক মজাদার কিছু কন্টেন্ট আসতে চলেছে ফিউচারে, আমরা রেগুলার ভিডিও আপলোড করা হবে। তো আমাদের পাশেই থাকবেন। আশা করি সকলে আমাদেরকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। এবং আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম।